হাই বন্ধুরা, আজকের ভিডিওটি আমার ওই সকল বন্ধুদের জন্য যারা প্রতিনিয়ত আমাকে ইনবক্সে মেসেজ করতেছেন, বন্ধু তুই কোথায় আছিস, কি করতেছিস, কোন জায়গায় আছিস, একটু ভিডিও করে দেখা। জাস্ট তাদেরকে দেখানোর উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি করা। তাদের উদ্দেশ্যে বলছি, বন্ধুরা আমি এখন আছি তামিলনাড়ুতে। তামিলনাড়ু চেন্নাই ভেলোর সিএমসি হসপিটালের হাফ কিলোমিটার ফাঁকে ম্যাক্স হোটেলে। বন্ধুরা আমার পিছনে তোমরা যে বিশাল বড় বড় কিছু বিল্ডিং দেখতে পারতেছো, এটা হচ্ছে তামিলনাড়ুর ভারতবর্ষের সবচেয়ে উন্নত মানের হাসপাতাল এবং সবচেয়ে প্রাচীনতম একটি হাসপাতাল। তোমাদেরকে ভালো করে একটু দেখাই। বন্ধুরা তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, অসংখ্য বিল্ডিং দেখা যাচ্ছে, কিন্তু এই সকল বিল্ডিং এর ভিতরে কিছু বিল্ডিং আছে অনেক উঁচু উঁচু। অবশ্যই তোমরা হয়তো দেখতে পারতেছো, ওটাই হলো ভারতের সবচেয়ে প্রাচীনতম, মানে 200 বছর আগে এই হসপিটালটি নির্মিত হয়েছে, যেটাকে সংক্ষিপ্ত নামে সিএমসি হসপিটাল বলে। এর পুরো নাম ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ, তামিলনাড়ু চেন্নাই ভেলোর সিএমসি হসপিটাল। আমি এই হসপিটালে এসেছি চিকিৎসা করাতে। এই হসপিটাল থেকে হাফ কিলোমিটার দূরে একটি ম্যাক্স নামের খুব ভালো একটা হোটেল আছে। খুব ভালো বলতে উন্নত বা অনেক টাকা পয়সা লাগে সেরকম না, অল্প টাকায় উন্নত মানের হোটেল। এখানে হোটেলের অবশ্য অভাব নেই। আশেপাশে যতগুলা বিল্ডিং দেখতেছো, বড় বড় বিল্ডিং যতগুলা দেখতেছো, সব হোটেল। এখানে সব বাংলাদেশিরা এখানে আইসা হোটেল ভাড়া নিয়ে ওই হসপিটালে চিকিৎসা করে। এই হসপিটালটি প্রায় 200 বছর আগে তৈরি করা হয়েছে এবং সিএমসি হসপিটালটি সারা পৃথিবীব্যাপী বিখ্যাত। ভারতের ভিতরে সর্বোচ্চ 3টি হসপিটাল বড় থাকলে তার ভিতরে এইটি একটি। যেমন অ্যাপোলো হসপিটাল আছে চেন্নাইতে আর রাজধানী দিল্লিতে আছে। কিন্তু তামিলনাড়ুর এই সিএমসি হসপিটাল অনেক প্রাচীন এবং সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ রোগী এই হসপিটালে চিকিৎসা করানোর জন্য আসে। বিশেষ করে এখানে যারা আসে, এই হসপিটালে যতগুলা মানুষ চিকিৎসা করাতে আসে, শতকরা 90 থেকে 95% মানুষ বাংলাদেশী। বন্ধুরা তোমরা যে এই সকল বিল্ডিং গুলা দেখতেছো, অসংখ্য বিল্ডিং, এগুলো সবই কিন্তু হোটেল, কিন্তু এই সকল হোটেল কিন্তু ভাড়া নিয়েছে সব বাংলাদেশিরা। কারণ শতকরা 95 জন বাঙালি যদি এখানে আসে চিকিৎসা করাতে, তাহলে থাকবে কোথায়? সব এই সমস্ত হোটেলে ভাড়া করে তারা থাকে। একটা হোটেলে থাকতে গেলে 300 দিন প্রতি 300 টাকাও লাগে, আবার কত হোটেলে 400 টাকাও লাগে, কত হোটেলে 500 টাকাও লাগে। আবার কিছু হোটেল আছে বাঙালিরাই তৈরি করছে, বাঙালিদের জন্য তাদের একটু ছাড় আছে। যেমন আমি যে হোটেলটাতে আছি প্রতিদিন 300 টাকা করে। তো আমি এখন যে হোটেলটাতে আছি, যে আমার পাশে দেখতে পারতেছো, এটা একটা মসজিদ, একটা বিশাল বড় মসজিদ। আমাদের হোটেলের সামনেই এই মসজিদটা, আর এটা একটা মুসলিম কবরস্থান। এই গাছগুলো দেখতে পারতেছো, এটা একটা মুসলিম কবরস্থান। আর ওই হলো হাসপাতাল। আর আমাদের হোটেল থেকে প্রায় হাফ কিলো ফাঁকে হলো কার সিএমসি হসপিটালটা। আমি এখন যে হোটেলটাতে আছি, এটা একটা মুসলিম হোটেল। এই হোটেলটা অনেক সুন্দর। এই হোটেলের ছাদের উপর দাঁড়িয়ে আমি তোমাদের ভিডিওটা করে দেখাচ্ছি। আমার এই হোটেলের 3 পাশে পাহাড়। বন্ধুরা দেখতে পারতেছো, 3 পাশে পাহাড়। সরি, এই হসপিটালের 3 পাশেই পাহাড়, আর এক পাশে একটু ফাঁকা আছে। আমার হোটেলের 2 পাশে পাহাড় আর 2 পাশে অসংখ্য বিল্ডিং আছে, দেখতে পারতেছো। আমি আছি হোটেলের ছাদের উপরে দাঁড়িয়ে। বিশেষ করে হোটেলের ছাদে যখন ওঠা যায় অনেক ভালো লাগে, মানে ঠান্ডা শীতল হাওয়া। বিশেষ করে বিকাল বেলা এই ছাদের উপরে অসংখ্য মানুষ, মানে এই হোটেলের রুম আছে প্রায় 100-100-র ভিতরে 200 জন মানুষ থাকে। 100 হোটেলে প্রতি রুমে 2-3 জন করে মানুষ থাকে। আর তার ভিতর থেকে
প্রায় 50-60 জন মানুষ ছাদের উপরে উঠে বিকালবেলা বসে থাকে, ঠান্ডা বাতাস খায়। জায়গাটা আসলে খুবই ভালো, কিন্তু এখানে যদি কেউ ঘুরতে আসতো তাহলে হয়তো ভালো লাগতো, কিন্তু দুঃখের কপাল, এখানে সবাই ঘুরতে আসে না, এখানে সবাই চিকিৎসা করানোর জন্য আসে। যারা আসে তারাই অসুস্থ। কিন্তু এই হোটেলের এখানে থাকলে বিকালবেলা একটু মনটা ভালো হয়ে যায়, এই কারণে ছাদের উপরে উঠলে চারিদিকে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে মনটা একটু হলেও ভালো হয়, ভালো লাগে। এই যে পাহাড়গুলো দেখতেছো, এটা কিন্তু অসংখ্য বড় বা উঁচু পাহাড়, অনেক উঁচু পাহাড়। এখানে কেউ উঠতে পারে না, উঠতে পারে না বলতে তা না, কেউ না কেউ তো অবশ্যই উঠছে, কিন্তু যারা এখানে চিকিৎসা করানোর জন্য আসে এই পাহাড়ের কাছেই থাকে, কিন্তু এই পাহাড়ে ওঠার স্বপ্ন কখনো দেখে না, কারণ অনেক উঁচু আর তারা সবাই পেশেন্ট। আর এই যে প্রত্যেকটা বিল্ডিং গুলা দেখতেছো, আমি যে ছাদের উপর থেকে, বিল্ডিং গুলা কিন্তু 1 তলা 2 তলা না, প্রত্যেকটা বিল্ডিং 8 তলা 10 তলা। আমি যে বিল্ডিংটাতে আছি এটা 8 তলা বিশিষ্ট বিল্ডিং। অসংখ্য বিল্ডিং আছে উন্নত মানের। যদি তোমরা চেন্নাইতে বা সিএমসি হসপিটালে চিকিৎসা করানোর জন্য কখনো কেউ আসো, অবশ্যই তোমরা এই হোটেলটাতে উঠবা। আমি কিন্তু এবারই প্রথম না, আর এর আগেও 2 বার করে আসছি, এর আগেও এখানে এসে থাকছি। অসংখ্য হোটেল আমি ঘুরে ঘুরে দেখছি, কিন্তু এর সাথে ভালো আর লাগে না অন্য কোথাও। হোটেলের নামটা তোমরা দেখতে পারো, ম্যাক্স ডিলাক্স রেসিডেন্সি, এ হলো হোটেলের নাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাইয়া দিও। আর যদি তোমরা কেউ কখনো এই হসপিটালে আসো বা চেন্নাই বা ভেলোরতে আসো, অবশ্যই কিন্তু এই হোটেলে তোমরা উঠবা, কারণ এই হোটেলে ভিতরটা টাইলস করা, রুমের ভাড়া কম, আর সবচেয়ে ভালো কথা এই হোটেলের ছাদে উঠলে পুরা ভেলোর শহরটা খুব ভালো করে দেখা যায়, এবং প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে তুমি যে অসুস্থ কিছুক্ষণের জন্য সেটা ভুলে যাবা। এই হলো হোটেলের ছাদ। তো আমি এখন যাব হসপিটালে, আমার আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি এখন ডাক্তারের কাছে যাব, ডাক্তার কি বলে আল্লাহ জানে। তো বন্ধুরা, ভালো থাকো তোমরা সবাই। এখন আমার ডাক্তার দেখাইতে যাইতে হবে, ইনশাল্লাহ পরবর্তী আর একটা ভিডিওতে তোমাদের দেখাবো হোটেলের ভিতরটা।